আসসালামু আলাইকুম, টফি মনির চ্যানেল আপনাদেরকে স্বাগতম। আমার আজকের রেসিপি থাকছে এলাচি শাক ভাজা। তো আমরা যারা এলাচি শাক খেতে পছন্দ করি তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিব। তো আমি এখানে এলাচি শাক ভেজে নেওয়ার জন্য চুলোতে কড়াই দিয়ে দিলাম। দেওয়ার পর আমি তেলটা অ্যাড করে দিলাম। তেলটা অ্যাড করে দিয়ে চারটা লাল মরিচ ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি এগুলোকে উঠিয়ে নিব। তো আমরা যারা এলাচি শাক খেতে ভালোবাসি এবং এটা আমাদের গ্রাম অঞ্চলের শাক, আমরা কম বেশি সবাই চিনে থাকি। এখন আমি এটার সাথে পেঁয়াজ কুচানোটা অ্যাড করে দিলাম। পেঁয়াজ কুচানোটা অ্যাড করে দিয়ে রসুন কুচানোটা অ্যাড করে দিলাম। রসুনটা দিলে শাকের ফ্লেভারটা আরও বেশি ভালো হয়, খেতে অনেক টেস্টি হয়। তা আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। লবণটা দেওয়ার পরে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে শাক ভেজে নিলে অনেক টেস্টি হয় খেতে। তো আমি শাকগুলোকে আগে থেকে ধুয়ে রেখেছিলাম। অবশ্যই সবাই চিনি আমরা, এই শাকটা আমাদের গ্রামে পাওয়া যায় কম বেশি সবাই, এগুলো চাষ করা লাগে না। তো দেখেন আমি এভাবে আস্তে আস্তে শাকগুলোকে ভেজে নিব। সবুজ শাকে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। তো আমরা অবশ্যই এই সব শাকগুলোতে কোনো ইউরিয়া ফসফেট ব্যবহার করা হয় না। এগুলো আল্লাহর রহমতে এমনিতে আল্লাহ দানীয় একটা শাক। তো আমরা সবাই লাইক দিয়ে যাব, শেয়ার করে দিব। এভাবে শাক থেকে এক্সট্রা একটু পানি বের হয়ে গেছে, আমি এগুলোকে আস্তে আস্তে শুকিয়ে নিব। শুকিয়ে নেওয়ার পরে আমি শাকটা হয়ে যাওয়ার পরে আমি আস্তে আস্তে আরও একটু ভেজে নিচ্ছি। এইভাবে শাক ভেজে খেতে যারা পছন্দ করেন তারা অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। শাকটা খেতে অনেকটাই টেস্টি হয়। এভাবে ভেজে নিলে আরও বেশি টেস্টি হবে। আমি এক্সট্রা তেলগুলো এভাবে জড়িয়ে নিচ্ছি মাঝখান দিয়ে। এক সাইড করে রেখে দিলে শাক ভাজাতে একটু তেলটা বেশি লাগে। এভাবে এক্সট্রা তেলটা আমি জড়িয়ে নিচ্ছি। নেওয়ার পর আমি শাকটাকে উঠিয়ে নিব। দেখেন আমি সার্ভ করার জন্য নিলাম। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আশা করি।